কোনো ব্যক্তি যদি হজ ফরজ হয়ে থাকে কিন্তু হজ কোনোদিন আদায় করেনি, কোনোদিনও আদায় করেনি, যদি আদায় না করে অবস্থায় মারা যাওয়া, উচিত হলো এই ব্যক্তির ওসিয়ত করে যাওয়া, আমি হজ করতে পারিনি, আমার এই হজটা যেন বদলি হজ করে দেওয়া হয়। তো বদলি হজ না আদায় না করলে তাহলে কিন্তু তার জিম্মায় হজ ফরজের মতো এরকম একটা হুকুম না করার যে গুণাটা তার আমল নামায় থেকে যাবে। বুঝে আসছে? এজন্য যদি কোনো ব্যক্তির বাবা বা মা মারা যায়, হজ ফরজ ছিল আদায় করে নাই, ওসিয়তও করে যায় নাই, ওসিয়ত না করলে ছেলেদের জন্য আদায় করা আবশ্যক না, কিন্তু আদায় করে দেওয়া উচিত, আদায় করে দেওয়া উচিত। তার সম্পদ খাইতেছি, আমার বাবার সম্পদ রেখে যাওয়া সম্পদ আমি খাইতেছি, অথচ তার উপর হজ ফরজ ছিল আদায় করতে পারেনি যে কোনো কারণে, তো উচিত হলো সন্তানদের ওই মা বাবার, মৃত মা বাবার পক্ষ থেকে বদলি হজ নিজে আদায় করা বা অন্য কাউকে দিয়ে আদায় করিয়ে দেওয়া। এরপরে আরেকটি বিষয় হলো যে মহিলারা যখন হজ করবে, এই হজ একাকে আদায় করলে হবে না, হজই হবে না। বুঝে আসছে? হজের জন্য শর্ত একটা হলো মাহরাম থাকতে হবে। কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। আফসোসের বিষয় হলো বর্তমান সৌদি সরকার এই মাহরাম থাকার শর্তটা এটা কেটে দিয়েছে। তারা এই হজকে একটা ইবাদতকে তারা বাণিজ্যিক রূপ দিয়েছে। তারা বলেছে যে না, নারীরা একাই হজ করলে করতে পারবে, কিন্তু কোনো রাষ্ট্রের আইন ইসলামের আইনকে পরিবর্তন করতে পারে না। ইসলামের আইন যেটা সেটা অবশ্যই বহাল রয়েছে যে কোনো নারী যদি হজ করে অবশ্যই তার মাহরাম থাকতে হবে, নিজের স্বামী বা আপন পিতা, আপন ভাই, সৎ ভাই, অনুরূপভাবে আপনার মাহরাম যারা আর কি, যাদের সঙ্গে চিরতর বিবাহ হারাম, যাদের সঙ্গে চিরতর বিবাহ হারাম, তাদের মধ্য থেকে কোনো একজনকে সে নিয়ে অবশ্যই যেতে হবে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু ইমরাতুন মাসাফাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন, যে কোনো মহিলা একদিন এক রাতের দূরত্ব পরিমাণ সফর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে একজন মাহরাম ব্যক্তি না থাকবে। মাহরাম ছাড়া তার হজ আদায় হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে কোনো নারী, কোনো পুরুষ যেন কোনো একান্তে কোনো নারীর সঙ্গে একান্তে যেন মিলিত না হয়, একান্তে যেন নির্জনে না বসে, কারণ তার তৃতীয় জন থাকে শয়তান। অতএব কোনো নারী যেন তার মাহরাম ছাড়া সফরও না করে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মাহরাম ছাড়া যেন সফর না করে। অতএব হজ আদায় করতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে, মাহরাম ছাড়া হজ আদায় সহি হবে না।